বাইরের রুমটা, অরিজিনাল যেই জায়গায় এই বিস্ফোরণ হয়েছে সেটা যে কি অবস্থা হয়েছে সেটা কেউ জানে না। আশপাশের বাড়ির দেওয়াল পর্যন্ত ফাটল ধরে গেছে। এখন এগুলো সব নীরবে হচ্ছে। তো এই অস্ত্র, এই কেমিক্যাল কোত্থেকে আসছে, কিভাবে আসছে এত অস্ত্র, এত কেমিক্যাল? গতকালকে আরেকটা নিউজ আপনারা দেখছেন কিনা জানি না, এক ছেলেকে ওই যে এরা শাহবাগে আন্দোলন করতে ওখান থেকে এক ছেলেকে অস্ত্র সহ ধরছে, ভিডিও ফুটেজ সব প্রথমে সব পত্রিকায় দিল, 2 ঘন্টা পরে সব গায়েব, বলতেছে না এটা খেলনা পিস্তল। বাংলাদেশের পোলাপাইন তখন সব শেয়ানার বাবা, পত্রিকায় কিছু একটা দেওয়ার সাথে সাথে স্ক্রিনশটটাকে সাথে সাথে আপনার ডাউনলোড করে ফেলায়। এখন 6 লাখ যে অরিজিনাল পিস্তল ভাই দেখা যাচ্ছে। আরেকটা দেখেন, আর্মি এক পিস্তল উদ্ধার করছে, আর্মি বলতেছে যে পুলিশে যে এই পিস্তল আসলো কই থেকে, এটা তো 7.62 বুলেট চলে এটা দিয়া। এই পিস্তল তো জার্মানির তৈরি, এই পিস্তল তো বাংলাদেশের কোনো প্রশাসনের কোনো লোক ইয়ে করে না। সেটাও উদ্ধার হয়েছে কার থেকে? বৈষম্য ছাত্র আন্দোলনের এক নেতার বাড়ির থেকে। তো এই যখন অবস্থা, এখন আপনি বুঝতে হবে যে পাকিস্তান যেটা চাইতেছে, পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র এখানে চাইতেছে, জঙ্গি সরকার চাইতেছে এখানে, যেটা হইলে তারা ইন্ডিয়ারে ব্যতিব্যস্ত রাখতে পারবে, ইন্ডিয়ারে পাগল বানায় রাখতে পারবে। এটা হচ্ছে পাকিস্তানের মূল, যে ইন্ডিয়াকে ব্যস্ত রাখে। তো এটা খালি পাকিস্তান না, এখানে আমেরিকার হাত আছে। কারণ আমেরিকাও চায় যে তোমরা পাকিস্তান বাংলাদেশ দিয়ে ইন্ডিয়ারে ব্যস্ত রাখো, আর আমেরিকা সোজা চায়নার উপরে চোখ রেখে দিছে। কারণ হচ্ছে যে এই আমেরিকাও জানে যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে চায়না প্রথম ইকোনমি হবে। প্রথম ইকোনমি যদি চায়না হয় তাহলে চায়না মোরল হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কেমনে, কি মোরল বলেন? দেখেন, এক সময় বলা হয়েছে যে ব্রিটেনের সূর্য নাকি ডুবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা 200 বছর শুধু আমাদের না, পৃথিবীর সারা পৃথিবী শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ। আমেরিকা স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে, পুরো আমেরিকায় স্বাধীনতা লাভ করছে ব্রিটিশদের থেকে। তো সেই ব্রিটিশ যখন অর্থনীতি দমে গেছে আস্তে আস্তে, এই সময় ডলার উঠছে। কারণ ব্রিটেনের কাছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর স্বর্ণ ছিল না, তখন ডলার আপ। সুতরাং পৃথিবীর মোড়ল হয়ে গেল কে? আপনার আমেরিকা। এখন ঠিক সেম আবার আসছে, প্রতি 100 বছরে একজন হয়। ঠিক চায়না উঠে আসতেছে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে, এবং চায়নার পরপরে উঠে আসবে কিন্তু ইন্ডিয়া। 25 থেকে 30 বছরের ভিতরে 1 নম্বর অর্থনীতিতে যাবে। সুতরাং এইটা তো আমেরিকারও মাথা পাগলের দশা না, মোরলগিরি চলে যাবে সব জায়গায়, আমেরিকা, পাকিস্তান, এগুলা। আজকে দেখেন এখন নাইজেরিয়াতে বোম্বিং হচ্ছে, আমেরিকা আজকে অনবরত বোম্বিং করতেছে নাইজেরিয়াতে। কেন? ওই যে আইএস ওখানে আছে, এখন নাইজেরিয়াতে আছে, এই জন্য নাইজেরিয়াতে বোম্বিং চলছে, ব্যাপক বোম্বিং। এই হচ্ছে যে যখন অবস্থা, তখন এখন আপনি মিলাইয়া দেখেন যে কি হবে আসলে। যে পাকিস্তান কেন, পাকিস্তান এই মুহূর্তে যেটা আছে, যে মৌলবাদী সরকার আছে, যা মৌলবাদীরা আছে, এদের তো পাকিস্তান খাইতে পারবে না। ঠিক আছে, ও ভিক্ষার টাকা আইনা হইলো এইখানে, এইটা চাইবে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে থাকে, ইন্ডিয়া এটা নিয়ে পাগল হয়ে যায়। এটা হচ্ছে যে মানে ওই যে নিজের নাক কাইটা অপরের যাত্রাভঙ্গ, এই হচ্ছে যে পাকিস্তানের এখন। জি, রাশেদ হায়দার ভাই, হ্যাঁ, রফিক ভাইয়ের কাছে আসবো। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের আলোচনায় কারো দ্বিমত থাকলে কিংবা সহমত থাকলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে সহযোগিতা করুন। রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের আলোচনার সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইবো, পাকিস্তান কি বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উপর চাপ তৈরির চেষ্টা করছে কিনা? ধন্যবাদ মাসুদ ভাই। এর আগে আমি একটা আমার উদ্দেশ্যে কমেন্ট করছি মনে হয়, আপনি একটু দেখাই আমাকে, আমি মনে করে দিন পরে। হ্যাঁ, এটা আমি বলতেছি, এটা তো আমি সবসময় বলছি, আমি এটা সবসময় বলি যে ভারতকে চাপের মধ্যে রাখার জন্য পাকিস্তান এমন কোনো কাজ নাই যে করবে না। তারা নিজেরা চাপের মধ্যে আছে, বেলুচিস্তান আরো অন্যান্য প্রদেশগুলি নিয়ে কিন্তু তারা চাপের মধ্যে আছে, এবং আফগানিস্তানকেও নিয়ে চাপের মধ্যে আছে। তো চতুর্দিকে তারা যুদ্ধ অবস্থায় আছে। এখন ওই দিক দিয়ে সামলাবে, ভারতের আর সীমান্তে আছে, ভারতের সাথে একটা সীমান্ত আছে। পাকিস্তানের চতুর্পাশে কিন্তু যুদ্ধের সাথে জড়িত পাকিস্তান।
এখন ভারতকে চাচ্ছে যে এই পজিশনে তাদেরকে নেওয়ার জন্য, তারাও যাতে যুদ্ধের মধ্যে একটা অবস্থায় থাকে, যুদ্ধ অবস্থায় মানে কি যুদ্ধ অবস্থায় থাকে, এক অস্থির অবস্থায় রাখে। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। এখানে আরো কিছু দেশকে কাজে লাগাইতেছে। আমরা এতদিন আগে জানতাম না, শুধু পাকিস্তানকে আমরা চিন্তা করতাম। এখানে বড় ভূমিকা পালন করতেছে তুরস্ক এবং কাতার। কাতার যতটুকু না, তুরস্ক অনেক বেশি কাজ করতেছে বাংলাদেশকে, এবং এই তুরস্কের সাথে পাকিস্তানের একটা ভালো লিয়াজও আছে। এবং এই তুরস্ক ভারতকে পাকিস্তানকে নিয়ে এই কাজগুলি করতেছে, পাকিস্তানকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে, সব দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতেছে। এখানে আরেকটা জিনিস আসলো যে আমি আশ্চর্য হইলাম, মামুনুল হক সাহেব গেল বিশ্বের কোন দেশের কোন ডেলিগেট আফগানিস্তানে যায় আমি তো দেখি না। কারণ আফগানিস্তানকে কি শিখতে পারবেন? শিকার মতো তো আফগানিস্তানে কিছু নাই, তারা তো নিজেরই অবস্থা খারাপ, দীর্ঘদিন যুদ্ধ করার কারণে তারা অবস্থা, তার কাছে একটা শিকার একটা পথ আছে, কিভাবে জঙ্গি হামলা করা যায় এটা শিকার একটা বুদ্ধি আছে। এছাড়া তো আমি কোনো বুদ্ধি দেখি না। ধর্মীয় ব্যাপারে যদি শিক্ষার জন্য যেতে হয়, তাহলে আমাদের দেশে বড় বড় যারা ধর্মীয় লোক আছে তারা তো যায়, দেখি শুনি যে মিশরে যায় এবং সৌদি আরব যায় ধর্মীয় শিক্ষার জন্য। আফগানিস্তান যখন গেল তখন এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি যে ওইখানে গেল কারণ কি। এরপরে দেখেন আফগানিস্তানের যে আসতেছে, এই যে নতুন করে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আসছে, এটা কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে। এই যে জিনিসটা এখন নতুন করে মাথায় কিন্তু একটা মাথা ছাড়া দিছে মানুষের মধ্যে, সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছে যে তারা আসছে কেন, তাদের এইখানে কি কাজ। আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় তো আসে নাই, কারণ আমাদের দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নাই। দেখেন আফগানিস্তানকে আমরা যতই কিছু বলি না কেন, আফগানিস্তানকে এখন পর্যন্ত কোন মুসলিম কান্ট্রি, পাকিস্তান কি ওদেরকে এদেশে দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। একমাত্র মনে হয় রাশিয়া দিছে, আর কে নাকি দিল, ভারত দিছে কেন বলতে পারতেছি না, দুইটা দেশ মনে হয় দিছে আমি যতটুকু। কোন মুসলিম কান্ট্রি এখনো স্বীকৃতি দেয়নি, তবে ভারতের ওইখানে কূটনীতিক মিশন কিন্তু আছে, মিশন আছে কিন্তু স্বীকৃতি দেয় নাই। কিন্তু কোন মুসলিম কান্ট্রি কিন্তু এখন আফগানিস্তানকে স্বীকৃতি দেয় নাই। এটা দেখেন একটা রিমার্কেবল ব্যাপার, কিন্তু কোন মুসলিম কান্ট্রি আফগানিস্তানকে এখনো স্বীকৃতি দেয়। তো তাই হলে আফগানিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তা বাংলাদেশ সফর করে কিভাবে, এটা একটা বড় একটা প্রশ্ন। আমাদের এই দেশে যে একটা জঙ্গিবাদের চাষাবাদ করার চেষ্টা করা হইতেছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ভারত যে এইটা, তারা তো অনেক ধরনের গোয়েন্দা নেটওয়ার্ক আছে, তাদের স্যাটেলাইট আছে, কখন কোথায় কি হচ্ছে সবকিছু তারা কাছে থেকে দেখতেছে। ভারত কিন্তু উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং এটা তুরস্ক এটার মধ্যে সবচেয়ে বেশি কাটি নাড়তেছে। পাকিস্তান আসছে সামনাসামনি, পাকিস্তানের কারণ আপনারা তো জানেনই, পাকিস্তানের এরা হলো জঙ্গি উৎপাদন করে, পাকিস্তানের জঙ্গি উৎপাদনের কারখানা। এখন ওরা ডাইরেক্ট, কারণ ওরা যদি স্বীকৃত জঙ্গি উৎপাদনের কারখানা, তুরস্ক কিন্তু জঙ্গি উৎপাদনের কারখানা স্বীকৃত না, পাকিস্তান। ওই জন্য তুরস্ক, কারণ পাকিস্তানের দরকার টাকা, যে টাকা দিবে তার কথাই শুনবে। তুরস্ক টাকা দেয়, কাতার টাকা দিচ্ছে, দিয়া পাকিস্তানকে দিয়া ওই যে বাংলাদেশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, যে লোকে মারায় সে কিন্তু কাছেই থাকে না, ওরাও 3 হাত ঘুরিয়া পা আরেকজনকে দিয়ে হিলিং করায় বা এরকম খারাপ কাজ করায়। তুরস্ক হলো আপনার গডফাদার, আর পাকিস্তান হলো কিলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন ওরা তো না হয়, পাকিস্তান একটা স্বাধীন কান্ট্রি, ভারত একটা স্বাধীন কান্ট্রি, তাদের সাথে তো যুদ্ধ নাই। হ্যাঁ, সাময়িক কিছুদিন পরে পরে হয় যে হনি আপনার ভারতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে, তখন ভারত অ্যাকশন নেয়, এই পর্যন্ত এগিয়ে চলে। কিন্তু আপনার ঘোষণা দিয়ে তো যুদ্ধ হচ্ছে না। তাহলে কিভাবে এই পাকিস্তান থেকে যারা পাকিস্তানের সেনাবাহিনী বলেন, পাকিস্তানের রাজনৈতিক নেতা বলেন, মন্ত্রীরা বলেন, বা ওদের যে ধর্মীয় উগ্রবাদী যে সংগঠনের নেতারা বলে, তারা বলে যে বাংলাদেশ
সহযোগিতায় বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করবে। সে আমাদের দেশের কিছু কিছু লোক আছে, কিছু কিছু বলেন কেন, আপনি দেখেন এই যে আমাদের যে রাওয়া সেনাবাহিনীর অসফল কর্মকর্তাদের যে সভাপতি ওনাদের ক্লাবের কর্নেল আব্দুল হক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চাপের রাজনীতি থেকে বের হতে পারছে নাকি আরো জড়িয়ে যাচ্ছে? মাসুদ ভাই, আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 2.0। কার সাথে স্বাধীন হইল? নতুন ভূখণ্ড যোগ হয়েছে? কয়েক হাজার কিলোমিটার কি আমরা ভূখণ্ড পাইছি, নাকি আমাদের আরো ভূখণ্ড চলে গেছে? কোনটা হয়েছে? স্বাধীনটা কিভাবে হয়েছে? কার সাথে যুদ্ধ করে স্বাধীন হইলো? বা আপনার ওই যে বলে যে চাপের রাজনীতি, আসলে চাপের রাজনীতি বলতে কি বুঝাইতে চাইতেছে পোলাপাই? বা যেসব বুদ্ধিজীবীরা বলতেছে চাপের রাজনীতি, তাদেরই জিজ্ঞাসা করেন না কি চাপের রাজনীতি ছিল। চাপের রাজনীতি কোনটা ছিল? ইন্ডিয়ার সাথে ওই যে আপনার ইয়ের চুক্তিটা, আদানির বিদ্যুৎ, সেটা চাপের রাজনীতি ছিল, সেটা তো এখনো বহাল। বাকি ইন্ডিয়া থেকে তেল, পেট্রোল, সাইল সব কিনবেন, সেটাও তো এখনো বহাল, আপনারাই কিনেন। তা আপনাদের চাপটা দিল কে? যে চাপের রাজনীতি, চাপের রাজনীতি, ওই আমরা চাপে ছিলাম, আধিপত্যবাদ। কোথায় আধিপত্য ছিল? আমি তো আধিপত্যবাদের কিছু দেখি না। এখন ধরেন ইউরোপীয় ইউনিয়ন পুরোটা একটা, 26টা দেশ, আলাদা আলাদা দেশ, কিন্তু ওদের কোনো বর্ডার নাই। যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে মাল, এই দেশের মাল ওই দেশে নেয়। আপনার একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। আমরা ব্রিটেনে থাকলে ব্রিটিশ কোকা আছে, ক্যান, ব্রিটিশ কোকার ক্যান, কোকার কি অবস্থা জানেন? ওই কোকা, আপনার ব্রিটিশ কোকা যদি ক্যান বাদ দেন, বোতল যদি খাইতে হয়, একটা বোতলের দাম নিবে 3 ইউরো, 3 পাউন্ড। তো সেটা না খেয়ে আমরা কি করতে, টার্কিশ বোতল খাই, কোকা কোলা টার্কি, কারণ এটা 1 টাকা 75 পয়সা, সস্তা, যদিও টেস্ট একই না। ফ্রান্সে গেলে ফ্রান্সে আমরা ফ্রান্সের কোকা কোলা লাগবে তাও 3 ইউরো, আবার বেলজিয়ামের কোকা 1.5 ইউরো। তো আমরা 1.5 ইউরোটা কিনা খাই, যদিও টেস্ট সমান না। ফ্রান্সের কোকা 3 ইউরো নিলে 3 ইউরোর কিন্তু আলাদা টেস্ট আছে আসলে। কারণ এরা কি তাহলে কি আধিপত্যবাদে আছে? ফ্রান্স কি করবো যে আমরা আধিপত্যবাদে আছি, সমস্ত বেলজিয়াম প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়, টার্কির গ্রেক স্যান্ডউইচ এনে আমরা খাই? আধিপত্যবাদ। আমরা একটা ফরাসি রেস্টুরেন্টে খাইতে গেলে, একজন খাইতে গেলে 20 ইউরো লাগবে, আর সেই জায়গায় আমরা এখানে ডোনার কাবাব, মানে আপনারা বাংলাদেশে যেটা শোয়ারমা বলেন, এরকম শোয়ারমার মতো কি স্যান্ডউইচ আছে, 5 টাকায় খাওয়া হয়। ফ্রিজ দিবে, একটা শোয়ারমা দিবে, একটা কোক দিবে, 5 টাকা, একদম পেট ভর্তি জাম। পাকিস্তানি রেস্টুরেন্টে যাইলে ওই 5 টাকা দিয়া 3টা নান রুটি আর গরুর নলা পাওয়া যায়। তাহলে কি এটা আধিপত্যবাদ? কোনটারে এরা আধিপত্যবাদ বলে? মূলত আধিপত্যবাদ বলে এগুলো হচ্ছে যে আধিপত্যবাদ আছে, ইন্ডিয়া চাপ, এগুলো হচ্ছে ভুয়া কথা ভাই। আপনার পাশে যখন একটা বৃহৎ রাষ্ট্র থাকবে, তার সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি 7 সমুদ্র 13 নদীর পারের একটা ইয়ের লগে তো আর কাম করে সুসম্পর্ক, খুব বেশি সম্পর্ক রেখে লাভ নাই তো। কারণ আমার আটা লাগুক, চাইল লাগুক, পেঁয়াজ লাগুক, আন্ডার প্যান্ট লাগুক, সব আনতে হবে ইন্ডিয়া থেকে। আর আমরা কোনো ইন্ডিয়ান আধিপত্যবাদ, আধিপত্যবাদ কি এতদিন তো আমরা শুনতাম কি জানেন? আমি ওই দিন গত কয়েকদিনে একটা তর্ক করছিলাম, তখন দেখতাম যে মানে সচিবালয়ে 300 সচিবের মধ্যে 290 জনই হিন্দু সচিব, সব হিন্দু, সব এরা ইন্ডিয়ান। কোথায় এখন এরা? 26 লাখ ইন্ডিয়ান কই? আর এই যে ধরেন বড় বড় এরা বলে যে হিন্দুরা অনেক এই ভালো ভালো জায়গায় কাজ পায় ভাই, আপনি যে কোনো স্কুলে, আপনি নিজেও পড়ালেখা করছেন, নইবে পড়ালেখা করছেন, দেখেন তো আমাদের অঙ্কের শিক্ষক হিন্দু, আমাদের বিজ্ঞানের শিক্ষক দেখেন হিন্দু, ইংরেজির শিক্ষক হিন্দু, কারণ ওরা পড়ালেখাটা পড়ালেখার মতন করে। আমরা তো পড়ালেখা করতে গেলে পড়ালেখার মধ্যে ওয়াজ করি 4.5 ঘন্টা, আমরা তো পড়ালেখা করি না। তো হিন্দুরা পড়ালেখাটাই করে, সুতরাং ভালো ভালো জায়গায় যায়, ভালো ভালো পড়তারে। আমাদের স্কুলের ফার্স্ট বয় সবসময় দেখতাম যে হিন্দু, মেয়েদের মধ্যে হিন্দু, ফার্স্ট গার্ল ফার্স্ট বয়। কি রে বাবা, আমরা কেউ কম্পিট করে পারা যাইতো না, সেগুলো তো আলাদা নাম্বার আই না, কেউ দিত না। এখন এই হিন্দু সব মানে ইন্ডিয়ান। তো ভাই তোমরা এখন কাহিনীটা হচ্ছে কি জানেন, এই যে আমাদের দেশটা হচ্ছে গোড়া, পুরোটাই গোড়া মুসলমান বলতে পারেন।
এটা মুসলমান বলবো না, আসলে মুসলমান বলাটা খারাপ, এটা ওই গণ্ডমূর্খ জাতি। এরা সবকিছুতে দেখে যে ইন্ডিয়ার আধিপত্যবাদ, অমুকের বাদ তমুকের বাদ, ওনারা বহু কিছু করতে পারে, ওনারা স্বাধীন করছে তো স্বাধীন করছে, দুইটা পারমাণবিক বোমা বানায় ফেলো এবার। ওই যে কালকে না পরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোলা একটা আছে না, দাতুসা, উমামা ফাতেমার ভাই মনে হয় একই, হে কইল সিলেটের পাহাড়ের নিচে ইউরেনিয়াম আছে, ওই ইউরেনিয়াম নিয়ে আমরা বোমা বানাইয়া ইন্ডিয়ারে মাইরে দেবো, এই ভয়ে নাকি ইন্ডিয়া তটস্থ। চিন্তা করেন ভাই, ইরান আজকে 50 বছর ধরে চেষ্টা করে এখনো একটা বোম বানাইতে পারলো না। ইরানের মতন দেশ, আর এনারা আইসে এখানে ওই কি কয় সিলেটের পাহাড়ের তলায় বলে আছে ইউরেনিয়াম আছে, সেটা দিয়ে ওনারা বোমা বানায়। ইউরেনিয়াম থাকলেই কি বোমা বানানো সম্ভব? এটা এখন ও তো জামাতে ইসলামের পোলা, শিবিরের পোলা, হে হয়তো বোমা বানানোর টেকনিক জানে, কারণ তারা তো বিভিন্ন জায়গায় করতেছে। আপনার